সবচেয়ে বড় কারণ, যেটা আমার হাতে। আমি কিন্তু একটা মানুষের আত্মহত্যা জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারি, সেই ক্ষমতাটা আমার আছে, কিন্তু আমরা ওইটা অ্যাপ্লাই করি না। আমরা যদি ওইটা অ্যাপ্লাই করতাম 90% আত্মহত্যা এই এখন আরো সুবিধা হয়েছে যে একটা মানুষ এখন তার মনের কথাগুলো ফেসবুকে লেখে। এই যে কয়েকদিন আমার বলছে ভাই ওই মেয়ে লিখেছে, ওই মেয়ে লিখেছে, অর্থাৎ আমরা আইডেন্টিফাই করতে পারছি যে ওর মধ্যে ডিপ্রেশন আছে, ওর মধ্যে একাকিত্ব আছে, ওর মধ্যে হতাশা আছে, ওর মধ্যে আত্মহত্যা করার প্রবণতা আছে। আমরা সেখানে গিয়ে নক করতে পারি, আমরা তাকে কামব্যাক করার সুযোগটা নিতে পারি। এই জন্য আমাদের মধ্যে পজিটিভিটি চর্চাটা খুব দরকার। আমরা যখন আনন্দ করব তখন আনন্দ, বাট আনন্দের মধ্যে যদি দেখি যে একজনের আচরণটা অ্যাবনর্মাল, অর্থাৎ আমরা এখানে 10 জন আচরণ করছি, আমাদের সবার মুভমেন্ট এক, তার মধ্যে একজন এটা এনজয় করছে, ওই মুহূর্তে তার মানসিক সমস্যা আছে, হয় আমরা তাকে ওখান থেকে তাকে বোঝানোর চেষ্টা করি, অথবা আমরা আমাদের এটা বাদ দিয়ে তার সমস্যাটাকে গুরুত্ব দিই, যেটা আমরা পারি। এই জিনিসটা আমাদের দরকার। এই জন্য আমাদের চারপাশে যদি আমরা কখনো কারোর আচরণের পরিবর্তন দেখি, কারোর স্বাভাবিক জীবনযাত্রাটা যদি দেখি যে অস্বাভাবিক হয়ে গেছে, আমরা বুঝে নেব সে কোনো সমস্যা আছে। আত্মহত্যা প্রবণ এটা না, বাট সে সমস্যা আছে। মানসিক সমস্যা হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে, মনস্তাত্ত্বিক ব্যাপার হতে পারে, কোনো সমস্যা হতে পারে, বাট সে সমস্যা আছে। আমরা একটা মানুষের সমস্যাগুলোকে সর্বপ্রথম কাজ হবে অত্যন্ত ধৈর্য সহকারে শুনব। আমার কোনো সমাধান দেওয়ার দরকার নেই, আমি সমাধান দাতাও না, কিন্তু শুনতে তো পারবো। শুধুমাত্র এই শোনার যোগ্যতাটা আমরা অর্জন করি। নির্দ্বিধায় একটা মানুষের, নিঃস্বার্থভাবে একটা মানুষের মনের কষ্টের কথাগুলো আমরা যদি শোনার যোগ্যতা বা শোনার দক্ষতা অর্জন করতে পারি, তাহলে আমরা ওই আত্মহত্যার জায়গা থেকে একটা মানুষকে ফিরিয়ে নিয়ে আসার প্রথম অর্ধেক কাজ করে ফেলতে পারি। আর আমরা সম্মিলিত সামাজিক জোট যেটা, এর মাধ্যমে আমি লিমন বা আমরা যারা একসাথে কাজ করছি, আমরা এই মাসের শেষ থেকে অথবা আগামী মাসের শুরু থেকে ঝিনাইদহ শহরের বা ঝিনাইদহ জেলার ম্যাক্সিমাম বড় বড় স্কুলগুলোতে আমরা ক্যাম্পেইন করি। এই ক্যাম্পেইনে একজন বন্ধু কীভাবে একজন বন্ধুকে সহযোগিতা করবে, একজন শিক্ষক কীভাবে ছাত্রকে সহযোগিতা করবে, বাবা মা কীভাবে সন্তানকে সহযোগিতা করবে, সন্তানরা কীভাবে বাবা মার মোটিভ বুঝবে, এই ধরনের কিছু ট্রেনিং, এই ধরনের কিছু কৌশল আমরা শিখিয়ে দিই। অন্তত একজন মানুষ ডিপ্রেশনে থাকলে, একজন মানুষের মধ্যে আত্মহত্যা ভীতি আসলে সে কী করবে, এই জিনিসটা যেন তার জানা থাকে। একটা মানুষ নির্দ্বিধায় তার কষ্টের কথাগুলো তাকে বলবে, এই মানুষটা খুঁজে বের করতে পারে। আমরা সব থেকে বেশি হতাশায় ভুগি মানুষ চিনতে না পারার জন্য। আমার বিশ্বস্ত মানুষটাকে আমি সারাদিন একটা মানুষের সাথে মিশছি, দিন শেষে সে আমার কষ্টটা দেখতে পারে না, সে আমার মুখের হতাশাটা বুঝতে পারে না, সে আমার মনের কষ্টটা ফিল করে না। তাহলে সারাটা দিন আমি তার সাথে থাকছি। যেটা ছেলেদের মধ্যে থাকে, একটা ওয়াইফ সারাদিন কাজ করছে, আমরা দিন শেষে নাই, খাবার তুমি গরম করো নাই, এটা এই হয় নাই, আমার জন্য রেডি। আমি তার ফিলিংসটা বুঝি, আমি তার কষ্ট